ভারতীয় হিন্দু পর্যটকদের উপর কাশ্মীর মদতপুষ্ট জঙ্গি বা কাশ্মীর থেকে প্রেরিত জঙ্গিদের নৃশংস ও নক্কারজনক সাম্প্রদায়িক আক্রমণের শিকার হয় আমাদের ভারতীয় পর্যটকেরা, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বা হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমরা মিডিয়ার সূত্র থেকে সেগুলো জানতে পারি এবং প্রত্যক্ষদর্শীদের মধ্যে থেকে আমরা জানতে পারি যে তারা জাত, বর্ণ, ধর্ম ইত্যাদি দেখে জেনে হিন্দুদের উপরে আক্রমণ করা হয়। আর এর পেছনে সক্রিয়ভাবে মদত যোগায় পাকিস্তান সরকার, পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন। যে নৃশংস হত্যালীরা তারা কাশ্মীরের পহলগায় করেছে বা তারও কয়েক বছর আগে পুলওয়ামায় যে ঘটনা, ওরা পরিচিত ঘটনা, ভারতীয় বায়ুসেনা বাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করেছে, তারপরেও নির্লজ্জ পাকিস্তান আমাদের কাশ্মীরের মাটিতে ঢুকে যেভাবে হিন্দু হত্যালীলা সংগঠিত করে, সেদিনই ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে আমরা ঠিক সময়ে নির্দিষ্টভাবে নির্দিষ্ট লক্ষ্যে আমরাও আঘাত আনব বা প্রত্যাঘাত করব। হিন্দু শাস্ত্র মেনে 11 দিনে আমাদের শ্রাদ্ধ কর্ম থাকে, 12 দিন নির্জলা বা 12 দিন অচল ভবিষ্য এবং 13 দিনের দিন মৎস্যমুখী হওয়ার পর অসৌস পরিবারগুলো স্বাভাবিক ছন্দে ফেরে। আর ঠিক সেই রকমভাবেই আমরা 13 দিন অতিক্রান্ত করবার পর আপনারা নিশ্চিতভাবে জানেন গতকাল রাতে ভারতবর্ষের বায়ুসেনা আমাদের বিমান নিয়ে, রাফায়েল বিমান নিয়ে, মিগ-20 নিয়ে ঢুকে যায় পাকিস্তানের সীমায়। পাকিস্তানের সীমায় ঢুকে 9টি উল্লেখযোগ্য জঙ্গি ঘাঁটি, জৈশ-ই মোহাম্মদ সহ এরকম 9খানি তামাম জঙ্গি ঘাঁটির হেডকোয়ার্টারে আক্রমণ চালায়। যেই আক্রমণে জৈশ-ই মোহাম্মদের পরিবার সহ বেশ কিছু আতঙ্কবাদীরা, প্রায় সরকারি রিপোর্ট অনুযায়ী 900-র অধিক জঙ্গির মৃত্যু হয়, যার ফলে জৈশ-ই মোহাম্মদের আজকে কাঁদতে হচ্ছে যে আমিও কেন মারা গেলাম না এই ভারতীয় আক্রমণ। এবং সবথেকে আনন্দের বিষয় যে ভারত থেকে মাত্র 2 জন নারী কমান্ডার, উইং কমান্ডার, তার মধ্যে একজন প্রমিং সিং এবং অপরজনের নাম কর্নেল সুপ্রিয়া কুরেশি। এই ভারতীয় বীর কন্যা যারা আমরা যখন রাত্রেবেলায় ঘুমোচ্ছি, ঠিক রাত 1টা, সেই রাত 1টার সময় যখন প্রায় পৃথিবী ঘুম, সেই সময় ঢুকে গিয়েছে ভারতবর্ষের আন্তর্জাতিক সীমারেখা পার করে পাকিস্তানের মধ্যে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়ে অক্ষত অবস্থায় তারা সিঁদুরের বদলা নেওয়ার জন্য এই মিশনের নাম দেওয়া হয়েছিল মিশন সিঁদুর, তাই তো? এই মিশন সিঁদুর, অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুরকে সাকসেস করে পুনরায় ভারতের বীর কন্যারা ভারতে আসে এবং পাকিস্তানের সেনাবাহিনী তাদের পরিবারকে ইতিমধ্যেই বিদেশে পাঠাতে শুরু করে দিয়েছে। আমরা দৃঢ় আত্মবিশ্বাসী যে পাকিস্তানের কোমর ভারতীয় সৈন্যরা ভেঙে দিতে সক্ষম হলো। এরপরেও যদি পাকিস্তান পুনরায় আর লাফালাফি করার মতো সাহস দেখায়, তাহলে আমাদের নিশ্চিত বিশ্বাস ভারতবর্ষ পাকিস্তানের দখলে থাকা আমাদের এক সময়কার অকল্পিত কাশ্মীরের, যেটাকে পিওকে বলা হয়, আমরা পিওকে বা অধিকৃত কাশ্মীর পর্যন্ত দখল করে নিতে পারি। তাই সেই আনন্দে কালকে যেভাবে জঙ্গি ঘাঁটি ভাঙা হয়, সেই আনন্দে খুচরো মগরা মণ্ডল 4 বিজেপির পক্ষ থেকে আজকে পথ চলতি মানুষ আমাদের মধ্যে জেলা আমরা তাই একটু মিষ্টি মুখের আয়োজন করেছি, লাড্ডু মুখের আয়োজন করা। আমরা এই বলার ছিল যে আমরা সবাইকে আজকে মিষ্টি মুখ, লাড্ডু মুখ করে যে আমাদের যারা শহীদ হয়েছিল তাদের বদলা আমরা ভারতীয় শহীদরা নিতে পেরেছি।
আর এই ক্ষত যতদিন থাকবে পাকিস্তান আর মাথা তুলে দাঁড়াবে না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এরপরে কুমুরসারে যদি কেউ বলতে চায়, বলো রাজাদা, কে বলবে? সুরেশ, বলা বলি নেই এখন, দু চার কথা বলে ব্যাস। বলার বিষয়ে কিছু নেই। আমি আপনাকে ধন্যবাদ জানাই। বা আজকে আমাদের বক্তব্য দেওয়ার কোনো বিশেষ ব্যাপার নয়। আমরা খুশি যে যেভাবে তারা লুকিয়ে আমাদের ওপর আঘাত হেনেছে পাকিস্তান, আমরা কিন্তু সরাসরি চোখের ওপর চোখ রেখে কালকে তার প্রতিশোধ নিয়ে নিচ্ছি। সেই উল্লাসে এখন আমরা প্রত্যেকে মৃত্যুভোগ করব। भारत माता की, भारत माता की जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। আপনার একটু মিষ্টিতে সমস্যা